দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টারের একদম নতুন সিলেবাস অনুযায়ী তোমাদের রায় ও মার্টিন সম্পাদিত যে বইটি করা হয়েছে সাহিত্য বিচিত্রা, তো সেই সাহিত্য বিচিত্রা বইটি কেমন হয়েছে এবং এটি বাংলা রেফারেন্স বই। তো বইটি প্রথম থেকে শেষ পর্যন্তই আমরা দেখব কেমন করা হয়েছে এবং তোমাদের থার্ড সেমিস্টারের জন্য কতটা উপযোগী সেটাও কিন্তু আমরা দেখে নেব। তো বইটির ফ্রন্ট পেজ এরকমই করা হয়েছে এবং তার ব্যাক পেজটা এভাবেই রয়েছে। তো এরপরে বইটির পেজ উল্টালে প্রথমেই আমরা দেখতে পাবো এরকম রয়েছে এবং এখানে ৪,৫০০ কোশ্চেন সেট রয়েছে, এখানে হাইলাইট করা রয়েছে। তারপরে এখানে তারপরের পেজে গেলে এখানে আমরা বইটির দাম দেখতে পাবো ১৯৯ টাকা। তো মোটামুটি তোমরা বিভিন্ন বুক স্টলে বিভিন্ন ছাড়ে তোমরা পেয়ে যাবে বইটি। তো এরপরে আমরা দেখে নেব পাঠ্যসূচি কেমন করা রয়েছে থার্ড সেমিস্টারের জন্য। গল্প রয়েছে আদরিণী, যেটা থেকে তোমাদের ৮ নম্বরের এমসিকিউ হবে। কবিতা দুটি রয়েছে, অন্ধকার লেখাগুচ্ছ শ্রীজাতের লেখা এবং দিগ্বিজয় রূপকথা, এই দুটো থেকে ৭ নম্বরের থাকবে। প্রবন্ধ একটি রয়েছে বাংলা ভাষা, এটি ৫ নম্বরের আছে। এরপরে রয়েছে ভারতীয় গল্প পোটরাজ, তারপরে এখান থেকেও ৫ নম্বর থাকছে। আন্তর্জাতিক কবিতা যেটি রয়েছে তার সঙ্গে পাবলো নেরুদা, তো এই দুটো মিলিয়ে এখানে ৫। তারপরে ভাষা যেটা রয়েছে সেখানে ভাষা থেকে ৩টি টপিক, ভাষা বিজ্ঞান ও তার শাখা প্রশাখা, ধ্বনিতত্ত্ব ও শব্দার্থ তত্ত্ব, এখান থেকে ১০ নম্বর। তারপরে বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস, এখান থেকে আমরা ৫ নম্বরের প্রশ্ন পেয়ে যাব। গানের ধারা, বাঙালির বিজ্ঞান চর্চা, বাঙালির ক্রীড়া, এখান থেকে কিন্তু আমরা সাহিত্যের ইতিহাস থেকে ৫ নম্বরে পাবো। টোটাল এইভাবে নম্বর বিভাজন করা রয়েছে, নিচে আরো একটু ভালো করে দেখানো হয়েছে। যেমন গল্প থেকে ৮, কবিতা থেকে ৭, প্রবন্ধ থেকে ৫, ভারতীয় গল্প আন্তর্জাতিক কবিতা থেকে ৫, ভাষা থেকে ১০ এবং সাহিত্য থেকে ৫। এই করে টোটাল ৪০ মার্ক থাকছে এবং তোমরা সকলেই জানো, যেহেতু তোমরা 11-এ দুটো সেমিস্টার দিয়েছো তাই তোমরা সবাই জানো প্রশ্ন প্যাটার্ন কেমন হবে। এবারে আমরা দেখে নেব তোমাদের অধ্যায় ভিত্তিক যে অধ্যায়গুলো তোমাদের আছে সেই অধ্যায়গুলো ঠিক কেমন করা রয়েছে আলোচনা এবং প্রশ্নপত্র কেমন রয়েছে, যার দ্বারা তোমরা উপকৃত হবে। তো প্রথমেই আদরিণী রয়েছে রায় ও মার্টিনে। তারপরে এখানে আমরা দেখছি যে প্রভাত কুমার মুখোপাধ্যায়ের যে লেখক বৈশিষ্ট্য, তারপরে মূল গ্রন্থ, প্রকাশকাল, এভাবে তোমাদের দেওয়া রয়েছে বিষয়বস্তু সমস্তই কিন্তু এখানটায় আমরা দেখতে পাচ্ছি। এরপরে লেখক পরিচিতি সম্পর্কে ডিটেলস আলোচনা আমরা পেয়ে যাব। তারপরে উৎস আছে এবং প্রেক্ষাপট সম্পর্কে দেওয়া রয়েছে। তারপরে আমরা আদরিণীর এখানে প্রত্যেকটা পরিচ্ছেদের যে মূল বিষয়, প্রত্যেকটা পরিচ্ছেদের বিষয় কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। টোটাল ৭টি পরিচ্ছেদ, তো ৭টি পরিচ্ছেদের বিষয় এখানে আছে। তারপরে আবার বিষয় সংক্ষেপের আলোচনা রয়েছে। এরপরে এর নামকরণ রয়েছে। তারপরে তাৎপর্যমূলক বিশ্লেষণ রয়েছে, যেই মূল বিষয়ের যে তাৎপর্য সেগুলো এখানে আছে। তারপরে আমরা এখানে বিভিন্ন শব্দার্থ পেয়ে যাব, যে শব্দার্থগুলো আমাদের প্রয়োজন জানা। এখানে অনেক শব্দার্থই কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি। তারপরে টিকা টিপ্পনী পাচ্ছি, যেগুলো সম্পর্কে আমাদের জানার দরকার। এমসিকিউ যেহেতু বিভিন্ন প্যাটার্নের হবে তাই আমাদের টিকা টিপ্পনী জানারও প্রয়োজন রয়েছে, তাই এখানে অনেক টিকা টিপ্পনী আমরা এখানে পেয়ে যাব। দেখতেই পাচ্ছ অনেক টিকা টিপ্পনী রয়েছে। এরপরে আসছি আমরা এমসিকিউ প্যাটার্ন। এমসিকিউর তো বিভিন্ন প্যাটার্ন হয় তোমরা জানো। এখানে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন উত্তর আছে, এই টাইপটা টোটাল প্রশ্ন দেখে নেব আমরা। এই টাইপের টোটাল প্রশ্ন এখানে ২৮২টা প্রশ্ন রয়েছে এই টাইপের। তারপরে শূন্যস্থান পূরণ আছে, শূন্যস্থান পূরণের যে টাইপ, এই টাইপের প্রশ্ন আমরা এখানে পেয়ে যাচ্ছি ৮২টা। তারপরে তথ্যভিত্তিক সঠিক উত্তর নির্বাচন করো যে টাইপ, এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি ১৪টি প্রশ্ন। তারপরে সঠিক ঘটনাক্রম বেছে নাও, এই টাইপ থেকেও আমরা প্রশ্ন পাচ্ছি মোটামুটি ৫খানা। তারপরে স্তম্ভ মেলাও আছে, স্তম্ভ মেলাও আমরা পাচ্ছি
সত্য মিথ্যা রয়েছে, তারপরে বিবৃতিমূলক যে প্রশ্ন সেগুলো সঠিক উত্তর, এই টাইপটাও রয়েছে। তারপরে সঠিক বিকল্প বেছে নাও, এই টাইপের প্রশ্নও আমরা এখানে পেয়ে যাচ্ছি। চার্ট ডায়াগ্রাম যে প্রশ্নটা টাইপ পড়ে সেই টাইপের প্রশ্ন এখানে মোটামুটি রয়েছে। এরপরে কেস স্টাডি যেটা থাকে সেখান থেকেও মোটামুটি 4খানা প্রশ্ন দেওয়া রয়েছে। তো তোমাদের একটা অধ্যায়ে দেখালাম, তোমরা দেখতেই পাচ্ছ যে কত রকম প্রশ্নের টাইপ আলোচনা রয়েছে। এরপরে আবার অন্ধকার লেখাগুচ্ছ, এইভাবেই কিন্তু বিভিন্ন যে অধ্যায় ভিত্তিক আলোচনা রয়েছে, অধ্যায় ভিত্তিক আলোচনা আমি আর প্রত্যেকটা আলাদা আলাদা করে দেখাচ্ছি না, যেহেতু আমি একটা দেখালাম। তো এরপরে আমরা একটু ভাষা বিজ্ঞানটা দেখবো। ভাষা বিজ্ঞান তার শাখা প্রশাখা যেটা রয়েছে, এখান থেকে কিন্তু কোনো আলোচনা নেই, একদম এমসিকিউতে যাওয়া হয়েছে যেটা দেখা যাচ্ছে। একটু আলোচনা থাকলে মনে হয় ভালো হতো। তো যাই হোক, একদম এমসিকিউ যাওয়া হয়েছে এবং এখানে অনেক এমসিকিউ আমরা পেয়ে যাচ্ছি 156খানা। তারপরে শূন্যস্থান পূরণ টাইপ রয়েছে, তারপরে যেরকম টাইপগুলো হয় আর কি, প্রত্যেকটা টাইপেরই কিন্তু এখানে অনেক অজস্র প্রশ্ন তোমরা পেয়ে যাচ্ছ। অনেক টাইপের প্রশ্ন এখানে আমরা পেয়ে যাচ্ছি ভাষা বিজ্ঞান থেকে, অনেক ডায়াগ্রাম টাইপ, তারপরে কেস স্টাডি এগুলো আছে। তারপরে ধ্বনিতত্ত্ব, ধ্বনিতত্ত্বের এখানে একটু একটু সামান্য আলোচনা করার পরেই কিন্তু প্রশ্নে যাওয়া হয়েছে, এখানেও সেভাবে আলোচনা আমরা দেখতে পাচ্ছি না। যাই হোক, এরকম প্রশ্ন রয়েছে। তারপর শব্দার্থ তত্ত্ব, বাংলা গানের ধারা, সাহিত্যের ইতিহাস। তো সাহিত্যের ইতিহাসটা একটু প্রথমে দেখে নিই, সাহিত্যের ইতিহাস ঠিক কেমন করে রয়েছে। তো এখানে বাংলা গানের ধারা, বাংলা গানের ধারায় এরকমভাবে একটা ডায়াগ্রাম দিয়ে শুরু হচ্ছে, তারপরে কিন্তু একদম প্রশ্নে চলে যাওয়া হয়েছে, কোনো সেরকম আলোচনা নেই একদম। এখানে বিভিন্ন ধরনের প্রশ্ন আমরা দেখে নেব, বিভিন্ন প্রশ্ন এখানে আছে, বিভিন্ন টাইপের প্রশ্ন আমরা অজস্র প্রশ্ন পেয়ে যাচ্ছি। এরপরে চিকিৎসা বিজ্ঞানে বাঙালির অবদান যে টাইপগুলো, এগুলো এইভাবে দেওয়া রয়েছে। এবারে আমরা একদম শেষে চলে যাব। তো এখানে যে নমুনা প্রশ্নগুলো কেমন হয় থার্ড সেমিস্টারের জন্য সেগুলো আমরা একটু দেখে নেব। কটা সেট দেওয়া রয়েছে যার দ্বারা আমরা উপকৃত হব, যেমন প্রথম নমুনা সেট 1 দেওয়া রয়েছে, এখানে এরকমভাবে সেটটি দেওয়া রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। এখানে মোটামুটি 40টা প্রশ্ন তোমাদের থাকবে এবং 40টা প্রশ্ন থাকার পরে তারপরে তার উত্তর কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো এরকম সেট তোমরা পেয়ে যাচ্ছ টোটাল, একদম শেষের দিকে উল্টালে আমরা দেখতে পেয়ে যাব এটা 6 নম্বর সেট। তো টোটাল 6টি সেট কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো 6টি সেট দ্বারা তোমরা বুঝতেই পারবে প্রশ্নের ধরন বা টাইপ কেমন হবে এবং তোমরা অবশ্যই উপকৃত হবে। তো যাই হোক, এই বইটা আপাতত প্রথমে হাতে আসলো তাই তোমাদের রিভিউ করে দেখালাম, এরপরে কোনো বই হাতে আসলে অবশ্যই সেগুলোও দেখাবো, তাই সঙ্গে যুক্ত থেকো।